নিজের ছেলে স্বর্ণকে কয়েকদিন ধরেই আনমনা দেখছিল সোনা। হ্যাঁ, সেই সোনা। রূপার বোন সোনা, দীপার যমজ মেয়ে সোনা। সোনা বেঁচে আছে। সোনা আরিয়ানকে বিয়ে করে ও সুখে সংসারও করছে। বাড়ির প্রত্যেকটা মানুষকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু কাউকেই পায়নি। তাই এই শহরে তারাও একা। নিজের ছেলে স্বর্ণকে কিছুদিন ধরে একটু অন্য মানুষকে দেখছিল সে। বারবার নিজের ছেলেকে জিজ্ঞাসা করে। তারপরে নিজের ছেলের থেকে সুদীপা নামটা জানতে পারে, যেই নামটা খুব চেনা। সুদীপা, কারণ নামটার শেষে আছে দীপা, যেটা তার মায়ের নাম। আর সুদীপা নামেরও কাউকে সে চিনত। ওইদিকে স্বর্ণ বলে যে সুদীপা বিবাহিত, তার স্বামী আছে, শ্বশুরবাড়ি আছে। কিন্তু তাও কেন সুদীপার প্রচণ্ড মনে হয় যে সুদীপা কষ্টে আছে। সুদীপার একটা মানুষের দরকার। ওইদিকে সোনা বলে, আমাকে একবার নিয়ে যাস তো, আমি দেখতে চাই তোর ওই সুদীপাকে। ওইদিকে আমারও খুব কাছের একজনের মানুষের নাম সুদীপা ছিল। তুই তো জানিসই, তো দিদার নামও দীপা ছিল। আমার বোন রূপার মেয়ের নাম সুদীপা। তাই আমি দেখতে চাই এই সুদীপা নামের মহিলাটি কে। এত কিছু অবশ্য স্বর্ণকে বলেনি সোনা, শুধু বলেছিল আমাকে একটা দিন নিয়ে যাস ওদের বাড়িতে, আমি দেখতে চাই ওদের ফ্যামিলিটা। আমি একটু নিজের চোখে বুঝতে চাই যে সত্যি ওই মেয়েটা কি সত্যি কষ্টে আছে। তখন আমি তোকে সাপোর্ট করব, সে বিবাহিতই হোক আর তার সংসারই থাকুক। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। স্বর্ণর একটা ইতিহাস আছে, স্বর্ণর একটা পরিচয় আছে, যেটা সুদীপার সাথে অনেকটা মেলে, সুদীপার অনেকটা কাছের। তাই তো ভাতৃদ্বিতীয়ার দিন নিজের মায়ের সাথে স্বর্ণ যখন এলো রায়চৌধুরী বাড়িতে, সুদীপাকে দেখে সোনা চমকে গিয়েছিল। শুধু সুদীপাকে নয়, সেখানে রূপাও ছিল। সোনা এত বছর ধরে যাদেরকে খুঁজছে, এক নিমেষে এইভাবে তাদেরকে খুঁজে পাবে, সেটা হয়তো সোনা কল্পনাও করেনি। ওইদিকে পরমা আর অভ্র নিজেদের সমস্ত কিছু ভুলে আস্তে আস্তে জীবনটাকে শুরু করছে। ভালোবাসা দিয়ে গড়ে তুলছে নিজেদের জীবনটা। হয়তো আস্তে আস্তে তারা পারবেও, কিন্তু এইদিকে পারবে কি সুদীপ আর আদিত্য? তাদের সম্পর্কের কী হবে? যত দিন যাচ্ছে তাদের মধ্যে তো তিক্ততাই বাড়ছে। এদিকে স্বর্ণ, যার সুদীপাকে প্রচণ্ড ভালো লাগে কিন্তু জানে না সুদীপার সম্পর্কে তার বোন হয়। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। সোনা যদি ফিরে আসে কেমন লাগবে সেটা আপনাদের।